শানুস জুয়েল কালেকশন ব্লগের নেক্সট ভিডিওতে প্রত্যেককে জানাচ্ছি ওয়েলকাম। এইখানটা দেখছো প্রচুর ধরনের স্ক্রাঞ্চিস রয়েছে, আর এই স্ক্রাঞ্চিসগুলো এবং ইয়াররিংসগুলো কিভাবে তৈরি করতে হয় সেটারই নতুন ব্যাচ ওপেন করেছিলাম এই জুন জুলাই মাসের কোর্সগুলোর মধ্যে। টোটাল 6টা কোর্স আমি করিয়ে থাকি হ্যান্ডমেড জুয়েলারির, যার মধ্যে বিডেড জুয়েলারি এবং স্ক্রাঞ্চিসের কোর্সটা একদমই নতুন, এবং দুজন কিন্তু স্ক্রাঞ্চিস কোর্সে ভর্তি হয়েছিলেন। তো সেই দুজন দিদি স্ক্রাঞ্চিস বানানো শিখে কি বললো, শানুস জুয়েল কালেকশনের গাইডেন্স মেনে তারা কতটা কি শিখতে পারলো তারই ফিডব্যাক তুলে ধরবো তোমাদের সামনে। তার আগে দেখে নিই তারা কি কি শিখলো। এবার আমি বানানো শিখিয়েছি এই ধরনের লেস স্ক্রাঞ্চিস, এই ইয়াররিংসগুলো, এগুলো তো খুব চলছে, আমার তো ভালোই বিক্রি হচ্ছে। এবং এর বাদেও আর এক ধরনের ইয়াররিংস রয়েছে যেটা এখন তোমাদেরকে দেখাতে পারছি না। টোটাল 2 ধরনের ইয়াররিংস বানানো শিখিয়েছি। তারপর এরকম সুতির স্ক্রাঞ্চিস, ঠিক আছে, এগুলো একদমই কম দামের। নতুন এটা পার্ল স্ক্রাঞ্চিস, এটার মধ্যে পার্ল রয়েছে আর হচ্ছে ডাবল লেয়ারের স্ক্রাঞ্চিস, কিন্তু এটা উপরে নেটও দেওয়া রয়েছে। তো এত সুন্দর সুন্দর স্ক্রাঞ্চিস, এই যে সাতিন স্ক্রাঞ্চিস, তো এই ধরনের স্ক্রাঞ্চিস বিজনেস করেও কিন্তু মানুষ লাখ লাখ টাকা ঘরে বসে উপার্জন করছে। এবং এটা সত্যি কথা, তোমরা ইউটিউবে সার্চ করলে বা ইনস্টাগ্রামে সার্চ করলে কিন্তু দেখতে পারবে স্ক্রাঞ্চিস বিক্রি করেও কিন্তু মানুষ নিজেকে স্বাবলম্বী করে তুলছে। তো স্ক্রাঞ্চিস বানানোর কোর্স পুজোর আগে তো আর হবে না, পুজোর পরে হবে, বাট পুজোর আগে এখনও 2টো কোর্সের জন্য বুকিং নেওয়া হচ্ছে। সেটা হলো এক ফেব্রিক জুয়েলারি কোর্স আর এক হচ্ছে ক্লে জুয়েলারি কোর্স। তো টোটাল 6টা কোর্স এই জুন জুলাই মাসে তো কমপ্লিট হয়ে যাচ্ছে। কালকে থেকে শুরু হচ্ছে রেজিনের কোর্স। অগস্ট মাসে আরও 2টো কোর্সের ব্যবস্থা রাখছি, ফেব্রিক জুয়েলারি কোর্স আর এয়ার ড্রাই ক্লে জুয়েলারি কোর্স। যারা যারা ভর্তি হতে ইচ্ছুক, যারা যারা হ্যান্ডমেড জুয়েলারি বানানো শিখে বিজনেস স্টার্ট করতে চাও, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো, এবং সম্পূর্ণটা শেখানো হবে অনলাইনের মাধ্যমে। আজকে ফার্স্ট ব্যাচের ক্লাস শেষ হলো স্ক্রাঞ্চিসের, মানে স্ক্রাঞ্চিস মেকিং ক্লাস, যেটা জুন জুলাইয়ের ছিল। ফার্স্ট ব্যাচ আজকে বের হবে। তো 3 দিনের একটা ক্লাস ছিল। 2জন স্টুডেন্ট ছিল, একজন স্মৃতিদি আর একজন হুমায়রা। তো তারা কোথা থেকে শিখলো, কি কি শিখতে পারলো তাদের মুখেই শুনে নেব। প্রথমে স্মৃতিদি বলো, 3 দিনের ক্লাসে তুমি কি কি শিখতে পারলে, কত ধরনের স্ক্রাঞ্চিস শিখতে পারলে, ইয়াররিংস শিখতে পারলে, সেটা বলো। দিদি শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, আজকে শোনা যাচ্ছে। হ্যাঁ, নমস্কার, আমি স্মৃতি, আমি বারাসাত থেকে বলছি। দিদিকে আমি ইউটিউব থেকে পেয়েছি। ইউটিউব থেকে পাওয়ার পর ওখানে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট নাম্বার ছিল, সেখান থেকে তার সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেন তার ক্লাসগুলো আমি বুকিং করি। কিন্তু আমি একদম সম্পূর্ণ নতুন ক্লাস, 3 দিনের ক্লাস ছিল। কাঞ্চিগুলো বেশ ইউনিক ছিল। 2 কোয়ালিটির হুক ইয়ারিং দেখিয়েছে। আর আমি বলবো যে যারা অনলাইনের ক্লাসে, অনেকে বলে যে লাইভ ক্লাস হলে সেটা বেটার হয়, কোশ্চেন করা যায়, বা অনলাইনে যদি হয় সেটা ওরকম ভাবে পসিবল না। আমি বলবো যে অনলাইনে যদি তোমরা ক্লাস করো, যেমন আমি একদম টোটালি নতুন, ভেবেছিলাম যে হয়তো ক্লাসটা করে সেরকম ভাবে কিছুই পারবো না, কিন্তু আমি বলবো সনুদি খুবই ফ্রেন্ডলি। উনি অনলাইনের ক্লাস নিয়ে সত্যি কথা বলতে উনি একদম খুঁটিয়ে খুঁটিয়ে, তুমি যদি জিজ্ঞেস নাও করো, সে নিজ থেকে ফ্রেন্ডলি ভাবে বলে যে এটাই প্রবলেম, এটা মানে নিজ থেকে সে বুঝে না যে কোন স্টুডেন্টের কি প্রবলেম, কোন স্টুডেন্ট লজ্জা পাচ্ছে বা একটু হেজিটেশন ফিল করছে, মানে সম্পূর্ণ ফ্রেন্ডলি। আর সত্যি কথা বলতে ক্রাঞ্চিগুলো এত ইউনিক ছিল, আমি শিখে খুবই উপকৃত হয়েছি। পার্সোনালি আমি বলবো যারা তোমরা অনলাইন ক্লাসের প্রতি একটু মানে অন্যরকম চিন্তা ধারণা হয়তো সেরকম ভাবে হবে না, বা কি বলে যে আমি পারবো না, কিন্তু আমি বলবো যে যদি তোমরা এই ভিডিওটি দেখে থাকো, বিশ্বাস করে আগাও। আর সানুদি খুব সুন্দর করে শেখায়, ফ্রেন্ডলি, এই তো অনেক সুন্দর করে শেখায়।
আমি এটা বুঝাতে পারবো না যে আমার একটা খুব নেগেটিভ ধারণা ছিল, সেই ধারণাটা সম্পূর্ণই আমার অন্যরকম হয়ে গেছে, পজিটিভ দিক হয়ে গেছে। এবার হুমায়রা বলো, তুমি কোথা থেকে বসে ক্লাস করলে, কি কি শিখতে পারলে? দিদি আমি বনগা থেকে বলছি। আমিও ইউটিউব দেখেই প্রথমে সোনুদের কাছে এসেছিলাম এবং প্রথমে ভেবেছিলাম ক্লাসটা কেমন হবে না হবে, কেমন শেখো, কিন্তু আলহামদুলিল্লাহ 3 দিনে যা শিখেছি তা আমি মানে কথায় বোঝাতে পারবো না, কারণ একদিনের ক্লাসে এমনভাবে বুঝিয়েছে যে ওটা আমরা একবারেই করতে পেরেছি। দ্বিতীয়বার আর আমাদের জিজ্ঞাসা করা বা দ্বিতীয়বার বোঝানো এরকমটা আমাদের লাগেনি। ঠিক আছে, ভালো ক্লাসটা করতে পারছি। কত ধরনের স্ট্যান্সেস শিখলে তাহলে? আমরা মোট 2 রকম ইয়ারিংস শিখেছি, আর স্ট্যান্সেস বেশ কত ধরনের শেখা হয়েছে, সুতির শেখা হয়েছে, মিনি শেখা হয়েছে, তারপরে নেটের স্ট্যান্সেস, তারপর লেজের লেসের স্ট্যান্সেস, অনেক ধরনের শিখতে পেরেছি ওটা।